360 ডিগ্রি ম্যাথ লার্নিংয়ে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর আলোচনা করব ত্রিভুজের পরিবৃত্ত ও ত্রিভুজের অন্তবৃত্ত, যেটা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসবে। তো ত্রিভুজের পরিবৃত্ত আমরা তাহলে বের করে নিই। এটা যে ক্লাস 10-এর বই। এবার আমাদের বের করব ত্রিভুজের পরিবৃত্ত, মানে সম্পাদ্য। এবার হচ্ছে প্রথমে আমরা শিখব ত্রিভুজের পরিবৃত্ত, মানে এই চিত্রটা এইরকম ভাবে আমাদের এর নিয়মটা জেনে নিব। আমরা একটা বের করি যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত। এই যে আমরা পেয়ে গেলাম, এখানে আছে অনেকগুলো ত্রিভুজের পরিবৃত্ত। পরীক্ষায় আসবে এরকম চিত্রটা, শুধুমাত্র অঙ্কন করে দেখাতে হবে। ঠিক আছে, তো কি বলেছে এখানে, যে নিম্নলিখিত ত্রিভুজগুলি অঙ্কন করি আর প্রতিটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে প্রতি ক্ষেত্রে পরিকেন্দ্রে অবস্থান লিখি। আচ্ছা, প্রথমে আমরা জেনে নিতে হবে যে পরিকেন্দ্র কি জিনিস। এই ত্রিভুজের পরিকেন্দ্র কি জিনিস? পরিকেন্দ্র হচ্ছে, আগে প্রথমে জানবো আমরা ত্রিভুজের পরিবৃত্ত কি জিনিস। কোনো ত্রিভুজকে বেষ্টন করে কোনো বৃত্ত যদি থাকে, তাহলে ওটাকে বলা হচ্ছে পরিবৃত্ত, ত্রিভুজের পরিবৃত্ত। এবার ওই ত্রিভুজকে যে বেষ্টন করে আছে বৃত্তটা, আর ওই বৃত্তের যে কেন্দ্র, ওটাকে বলা হয় ত্রিভুজের পরিকেন্দ্র। ঠিক আছে, আমরা এরপরে ধাপে ধাপে আমরা আসবো। যখন চিত্রটা অঙ্কন করবো তখন দেখিয়ে দেবো কোনটা পরিকেন্দ্র আর কোনটা হচ্ছে পরিব্যাসার্ধ। আমরা প্রথমে যাওয়া যাক। বলেছে একটি সমবাহু ত্রিভুজের যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তো সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু হচ্ছে সমান, এটা আমরা জানি। আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 6 সেমি। তো আমরা স্কেল এবং রুলের সাহায্যে নিয়ে সর্বপ্রথমে আমরা অঙ্কন করে নেব 6 সেমি। তাহলে আমাদের এটা হলো স্কেলটা বসিয়ে এখান থেকে 6 সেমি এই পর্যন্ত হলো 6 সেমি। এখানে ঠিকঠাক হচ্ছে না, ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। তো এটা হলো 6 সেন্টিমিটার। ঠিক আছে, তো পরিবৃত্ত অঙ্কন করবো আমরা কেমনি? সর্বপ্রথম যে কোনো মাপের একটা সরল রেখা নিতে পারি, কিংবা ওই 6 সেমি মাপেরও নিলেও হবে। তো আমরা যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই 6 সেমিকে মাপ করে নেব। এই যে মাপ করে নিলাম। এইবার এই বিন্দুতে বসিয়ে 6 সেমিকে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা 6 সেমিকে কেটে নিব। একবার উপরে কাটবো, যেহেতু প্রত্যেকটা বাহু হবে 6 সেমি করে, তো একবার উপরে কাটবো। আর এই যে এখানে দাগটা কাটলাম, এইখানে বসিয়ে একবার এই দাগটার উপরে কাটবো। এবার এই বিন্দু থেকে এই বিন্দুটাকে জয়েন করব। এইটা বিন্দু থেকে এইটা বিন্দু পর্যন্ত জয়েন করব। তাহলে আমরা জয়েন করে দিব। একটুখানি আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে ভিডিওটা লম্বা না হয়, তোমরা ঠিকঠাকভাবে করবে।
এবার জয়েন করে দিলাম, তাহলে একটা হলো ত্রিভুজ, যেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহু হচ্ছে 6 সেমি করে। আমরা চাইলে নাম দিতে পারি, এটা যদি এ বি সি, ঠিক আছে। এবার পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম হলো এই 3টা বাহুর মধ্য থেকে যে কোনো দুটো বাহুকে আমরা 2 ভাগে ভাগ করব। তো ধরে নাও এ বি আর একটা বিসিকে ভাগ করব। তাহলে আমরা এ বিন্দুতে আমরা বসাবো, বসিয়ে একবার দাগ কাটবো। আমরা এই ছোট মাপেরও নিতে পারি। এবার আমি দাগটা ধরে নাও, হ্যাঁ, এখানেই কাটতে পারি। আর একবার হচ্ছে এইদিকে ওই মাপেরই, একই মাপেরই এই বিন্দুতে বসিয়ে এটাকে কাটবো, এবার এটাকে জয়েন করে দিব। এই বিন্দু আর এই বিন্দু পর্যন্ত আমরা এটাকে 2 ভাগে ভাগ করে দিব। তাহলে এই বাহুটাকে 2 ভাগে ভাগ করা হলো। এবার এই দুটা বাহুর মধ্য থেকে যে কোনো একটা বাহুকে আমরা 2 ভাগে ভাগ করবো। তো যদি এটা বাহুকে ভাগ করি, তো এটা আমরা যে কোনো মাপ এবার করে নিতে পারি। এই দুটা বাহুর মধ্যে থেকে এইটা বাহুকে 2 ভাগে ভাগ যদি করি, তাহলে একবার এখানে দাগ কাটবো, একবার এইখানে দাগ কাটবো ওই মাপেরই। এবার সি বিন্দুতে বসিয়ে এটার দাগের উপর কাটবো, আর ওই মাপেরই আবার এই দাগটার উপরে এই দাগটাকে কাটবো, ঠিক আছে। তাহলে আমরা দাগ পেলাম একটা এখানে আর একটা এখানে। এই দুটাকে জয়েন করলে পরে এই সরলরেখাটা 2 ভাগে ভাগ হবে। তাহলে এই সরলরেখাটাকে আমরা এটা জয়েন করে দিই, এইখানে বিন্দুটা, ব্যাস। এবার এই দুটা বাহুকে ভাগ করতে গিয়ে, এই দুটা বাহুকে সমভাগে ভাগ করতে গিয়ে আমরা এই দুটা সরলরেখা, এই যে এই সরলরেখাটা এইখানে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। এটার নাম দিচ্ছি, যেখানে ছেদ করবে ওটার নাম দিচ্ছি ধরে নাও ও বিন্দু। এই ও বিন্দু থেকে আমরা এ বিন্দু, বি বিন্দু আর একটা সি বিন্দুতে মিলিয়ে দেখব যে ম্যাচ খাচ্ছে কিনা, পরিমাণটা ঠিক আছে কিনা। অবশ্যই ঠিক হবে, ঠিকঠাক করলে পরে এবার ও বিন্দুতে বসিয়ে আমরা এ কিংবা বি কিংবা সি এদের সমপরিমাপ করে একটা বৃত্ত অঙ্কন করব। এই যেভাবে আমি করছি, এইভাবে আমরা বৃত্তটা অঙ্কন করে নেব। বৃত্তটা অঙ্কন করা হয়ে গেল অলরেডি। তো এটা হচ্ছে পরিবৃত্ত, যেহেতু ত্রিভুজটার বাইরে আছে বৃত্তটা, বেষ্টন করে আছে ত্রিভুজটাকে, তাই এটাকে তার জন্য বলা হয় পরিবৃত্ত। আর আরেকটা কথা হলো, হ্যাঁ, পরিকেন্দ্র। এবার আমরা জানবো যে পরিকেন্দ্র কোনটা। ত্রিভুজের পরিবৃত্তের পরিকেন্দ্র হচ্ছে এই ও বিন্দুটাকে বলা হয়। আর ও বিন্দু থেকে এ বিন্দু পর্যন্ত, কিংবা ও বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত, কিংবা ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত, কিংবা ও বিন্দু থেকে বৃত্তের যে কোনো প্রান্ত পর্যন্ত যদি মাপ করা যায়, ওটা হচ্ছে বৃত্তটার ত্রিভুজের পরিব্যাসার্ধ। এটা যদি উল্লেখ করে, তাহলে আমাদের লিখতে হবে পরিমাপ করে কত হচ্ছে। এই যে আমার পরিব্যাসার্ধটা হবে, এখান থেকে মাপ করলে এই যে এখানে 3.5, এই পর্যন্ত 3.5। তাহলে আমরা এখানে লিখব, তাহলে হচ্ছে অতএব ত্রিভুজের ব্যাসার্ধ হচ্ছে সমান 3.5 সেমি, ঠিক আছে। এইবার যদি এইখানে যদি 6 সেমি না দেয়, ধরে নাও আলাদা, যেরকম হচ্ছে আগে দেখাচ্ছি, এই যে এই অঙ্কটাতে দেখ,
যেরকম এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বলেছে 5.2 সেমি, আর সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। তাহলে এখানে তিন রকমের, একটা বাহু যেটা নিচে ভূমি, মানে এই বাহুটার নিচে যে বাহুটা হবে, এই বাহুটা হবে 5.2 সেমি, আর এই দুটা বাহু হবে 7 সেমি করে। তাহলে দুটা বাহু সমান থাকার কারণে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যেহেতু ওখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবং এটা হবে 5.2 সেমি। এই ত্রিভুজটা অঙ্কন করার পরে আবার সেম দুটো বাহুকে 2 ভাগে ভাগ করব, ভাগ করতে গিয়ে যেখানে ছেদ করবে ওই বিন্দু থেকে একটা বৃত্ত অঙ্কন করে নেব। তাহলে ওটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত হয়ে গেল। পরিব্যাসার্ধ যদি চেয়ে থাকে তাহলে ও বিন্দু থেকে যে কোনো প্রান্ত পর্যন্ত মাপ করলেই ওটা হয়ে যাবে ত্রিভুজের পরিব্যাসার্ধ। এবার আমরা শিখব ত্রিভুজের অন্তবৃত্ত। পরিবৃত্ত তো শিখলাম, এবার আমরা শিখব অন্তবৃত্ত। এই দুটার মধ্যে একটা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই আসবে। আমরা তাহলে শিখব কি এবার, ত্রিভুজের অন্তবৃত্ত। আমরা শিখব এবার ত্রিভুজের অন্তবৃত্ত। এবার অন্তবৃত্ত আমরা তাহলে বের করে নিই একটা। এই যেরকম হচ্ছে এইখানে দেখ অনেকগুলো ত্রিভুজের অন্তবৃত্ত আছে। এই যে ত্রিভুজগুলি অঙ্কন করি, আর প্রতিটি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করে অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মেপে লিখি। মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে, তাহলে আমরা তাড়াতাড়ি করে একটা দেখাই। এখানে বলেছে প্রথমটা অঙ্কতে বলেছে 3টি বাহুর দৈর্ঘ্য, এটা 7 সেমি, এটা 6 সেমি, এটা হচ্ছে 5.5 সেমি। তাহলে আমরা যে কোনো তাড়াতাড়ি করে আমরা প্রথমে কি নিব, 7 সেমি। তাহলে আমরা 7 সেমি মাপ করে নিই। এইখান থেকে 7 সেমি। তারপরে হচ্ছে কত বলেছে, তারপরে বলেছে 6 সেমি, তারপরে বলেছে 6 সেমি। এই যে 6 সেমি মাপ করে নিলাম। তারপরে বলেছে 5.5 সেমি, মানে এই যে 5, এখান থেকে 5 আর এখান পর্যন্ত হচ্ছে 5.5। তাহলে এইটা হয়ে গেল 7 সেমি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে 5.5 সেমি। এবার আমরা অন্তবৃত্ত করব। তো প্রথমে আমরা যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিই। যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, বইটাকে আমরা এইদিকে করে দিই। যে কোনো মাপের আমরা সরলরেখা নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এই যে 7 সেমিটাকে মাপ করি, কিংবা যে কোনো একটাকে মাপ করব। এই তো মাপ করে এবার এই বিন্দুতে বসিয়ে এইটাকে কাটলাম। এবার 6 সেমি এখান থেকে মাপ করে এবার যে কোনো এই বিন্দুতে কাটবো। এবার 5.5 সেমি মাপ করে এইখান থেকে কাটবো। তাহলে এবার এটাকে জয়েন করে দেব। তো এটা হচ্ছে
7 সেমি, আর এদিকটা হচ্ছে 6 সেমি হলো, আর এটা হচ্ছে 5.5 সেমি। ঠিক আছে, এবার আমাদের অঙ্কন করতে হবে অন্তবৃত্ত। অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের নিয়ম হলো, পরিবৃত্ত অঙ্কন করতে গিয়েছিলাম তাহলে দুটা বাহুকে 2 ভাগে ভাগ করেছিলাম, যে কোনো দুটা বাহুকে। এখানে যেহেতু আমাদের অন্তবৃত্ত অঙ্কন করব, তাই আমরা দুটো কোণকে, যে কোনো দুটো কোণকে 2 ভাগে ভাগ করব। ধরে না আমরা যদি সাপোজ এইটা কোণকে ভাগ করি, একটা নাম দিয়ে দিলে পরে সুবিধা হবে। এটার নাম হচ্ছে এ, বি, এটা হচ্ছে সি। এইটা কোণকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, তো ধরে নাও এটা প্রথমে আগে এটা কোণটা চিহ্নিত করে দিলাম, আর এই কোণটার এই প্রান্তে একবার বসিয়ে যে কোনো মাপের আমরা দাগ কাটবো, যে কোনো মাপের, এই তো। আর ওই মাপেরই এই প্রান্তে বসিয়ে এটার দাগ কাটবো। এই যে দাগ কাটা হয়ে গেল। এইবার তাহলে দাগটা আসলো কোথায়? এই বিন্দুতে। ঠিক আছে, এই বিন্দুতে, এই বিন্দু আর এই বিন্দু পর্যন্ত আমরা যুক্ত করে দেব। তাহলে এই বিন্দু, যুক্ত করে দিলেও হবে, কিংবা এটা আর এটা সোজা করে যেন কিছুটা আসে, আমরা যুক্ত করে দিলেও কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা যুক্তই করে দিচ্ছি। ঠিক আছে, এবার যে কোনো আরেকটা কোণকে 2 ভাগে ভাগ করতে হবে। যেরকম বি কোণটাকে যদি আমরা 2 ভাগে ভাগ করি, তো প্রথমে আমরা এই কোণটাকে চিহ্নিত করে দিলাম। এটা কোণটার এক প্রান্ত থেকে আমরা যে কোনো মাপের আমরা দাগ কাটবো, যদি বাইরেই কাটি, ভিতরে গোলযোগ না করে এই বাইরে দাগ কাটলাম। আর ওই পরিমাপেরই এই প্রান্তে বসিয়ে এই দাগটাকে আবার কাটবো। তো কোথায় ছেদ করলো? এই বিন্দুতে ছেদ করলো। ওই বিন্দু আর বি বিন্দু, এই বিন্দুটা আর বি বিন্দুটা কি করবো? যুক্ত করে দেবো। ব্যাস, আমাদের ম্যান হলো কোথায় ছেদ করেছে? এই বিন্দুতে ছেদ করেছে, ওই বিন্দুতে ছেদ করেছে। এবার ওই বিন্দু, এটা বিন্দুটার নাম দিব আমরা ও বিন্দু। এবার ও বিন্দু থেকে এটা যে কোনো মাপের যেন এ বি সরলরেখাকে যে কোনো 2 জায়গায় স্পর্শ করে, ছেদ করে। যেরকম এখানে একটা ছেদ করছে, আর একটা এইখানে ছেদ করছে। এ বি সরলরেখাটাকে একবার এই জায়গায় ছেদ করলো, একবার এই জায়গায় ছেদ করলো। এমনভাবে মাপটা নিতে হবে যাতে ছেদ করে, ছেদ তো করবেই। যদি বেশি বড় মাপের নিই তাহলে দূরে গিয়ে ছেদ করবে, অল্প মাপের যদি নিই তাহলে এখানে কাছেই ছেদ করবে। তো ছেদ করলেই হলো। আর ওই 2 ছেদ বিন্দু থেকে আমরা দাগ কাটবো। এখানে আগে দিকে এদের যে এখানে দাগ কাটলাম, আর ওই একই মাপের আবার ওই অপর প্রান্ত থেকে ওই দাগটার উপরে আবার কাটবো। যেখানে স্পর্শ করবে, এই যেখানে ছেদবিন্দু বের হবে, ওই ছেদবিন্দু থেকে আর ও বিন্দু থেকে আমরা একটা সরল রেখা নেব। ও বিন্দু আর ওই ছেদবিন্দু থেকে, তাহলে সোজা করে আমরা সরল রেখা নেব। এই ও আর এ বি সরলরেখাতে ছেদ করলো। এই যে এই এ বি সরলরেখাকে যেখানে ছেদ করলো, এই ছেদবিন্দু থেকে ও বিন্দু পর্যন্ত, এই যে ও বিন্দু পর্যন্ত আমরা মাপ করে নেব। এই যে আমরা যদি ও বিন্দু থেকে আর এখানে এ বি সরলরেখাকে ছেদ করলো, এই যে এই বিন্দু পর্যন্ত, এটাকে আমরা মাপ করে নেব। আর ওই একই মাপের এবার আমরা এটাকে আমরা ঘোরাবো। তাহলে ওই মাপটা নিয়ে এইখানে আমাদের এই যে ওই এটাকে আমরা ঘোরাবো। এই যে এটা আমরা ঘোরালাম।
ও ও বিন্দুতে বসিয়ে ও আর এই এ বির ছেদ বিন্দু, এটা যদি আমরা নাম দিয়ে দিই, ধরুন এই বিন্দুটার নাম দিলাম ডি, এই বিন্দুটার নাম দিলাম ডি, তাহলে ও ডি, ও ডির মাপ করে আমরা ও বিন্দু থেকে আমরা বৃত্ত ঘোরাবো। এই বৃত্তটা যে একটা ভিতরে যে উৎপন্ন হবে এটাকে বলা হয় অন্তবৃত্ত। অন্তবৃত্ত মানে ত্রিভুজটার অন্তবৃত্ত, মানে ত্রিভুজের যে ভিতরে বৃত্তটা হলো তার জন্য বলা হয় ত্রিভুজের অন্তবৃত্ত। এবার ত্রিভুজের অন্তবৃত্তের কেন্দ্র হলো এই যে ও কেন্দ্র, আর ও কেন্দ্র থেকে ও ডি, এটা হচ্ছে ডি, ও ডি যদি পরিমাপ করা হয় এটা হলো অন্তবৃত্তটার অন্তব্যাসার্ধ। তাহলে এটা আমরা পরিমাপ যদি করি তাহলে এইটুকু হচ্ছে 2। এই যে এখান থেকে না, ভালো করে পরিমাপটা একটু করি, এখান থেকে এখানে যদি পরিমাপ করি তো 2 থেকে অল্প কম হচ্ছে। তো যাই হোক, যতটা পরিমাপ করে তা আমরা লিখে দেবো ব্যাসার্ধ। যদি পরীক্ষায় চেয়ে থাকে তাহলেই লিখব। এবার এটা হলো, এবার যদি আমাদের কণ, ঠিক আছে, এরপরে আমরা কণটা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা লম্বা না করে এখান থেকে শেষ করলাম।